5 মিনিট দেরি হয়ে গেল। ঠিক আছে, অসুবিধা নেই। আমি সময় আসারই চেষ্টা করি, আমি সব চাপ নেই, চাপ নেই। 5-10 মিনিট দিলে অ্যাডজাস্ট করছি। স্টার্ট ক্লাচ নিউট্রাল কাদান ডান দিকে এক সেকেন্ড, এটা ঠিক করতে হবে। রেস দিলে কাদান বাড়ি কেন কাদান বাড়ি গিয়ে অনেকদিন বাদ করছেন, তাড়াহুড়া করবেন না, ধীরে সুস্থে চলুন, অসুবিধা নেই। আগের সপ্তাহে পুরো বৃষ্টি বৃষ্টি বৃষ্টি। আগের সপ্তাহে তো একদিনই করলাম নাকি? এই সপ্তাহতেও নাকি বৃষ্টি হওয়ার কথা আছে। এই সপ্তাহে যে next বৃষ্টিতে week কি প্রবলেম? বৃষ্টি হলে চাকা বৃষ্টিতে স্লিপ কি হয়ে যায়। চাকা স্লিপ না, ব্যাপারটা হচ্ছে কি বলতে, এই যে লোকজন আসে না, হ্যাঁ লোকজন আপনাকে চা ঠিক মতো দেবে না, যখন তখন যেখানে দেখুন সাডেনলি চলে আসবে, প্রবলেম হয়ে যায়। প্লাস আমরা জানলার কাজ করলে সেখানে হয়তো পুরো ভিজে যাবেন। হ্যাঁ আমি এরকমই ধরে নিয়েছি, আমি একাই চালাচ্ছি। হ্যাঁ 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 তা পুরোটাই করবেন আমাকেই আপনি, করতে হবে। হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই। এটা কত 8 নম্বর ক্লাস না? 8 তাহলে আমি যদি ভেবেই রাখি যে কেউ এক বাঁচিয়ে নেবে আমাকে, তাহলে চালাতে হবে না। হ্যাঁ তাহলে আর শিখবো না নিজে চালাতে। হ্যাঁ। ওভারটেক করতে হবে। চলুন চলুন, ঠিক আছে চলুন। কোন দিকে যাবো, ডান দিক না বাদিক? আপনি বলুন, আমি ডান দিকেই যাই। চলুন, ডান দিকে নিচের দিকে মারুন প্রথমে লাঠিটা। চলুন চলুন, ক্লাচ ছাড়ুন, থাক, ক্লাচ ছাড়ুন, ক্লাচ ছাড়ুন। সেকেন্ড গিয়ার। হ্যাঁ, চলুন সেকেন্ড গাড়ি থাক, চাপুন দিকে, চাপুন ওদিকে চাপুন। হ্যাঁ, বেশি কাটাবেন না, মানে ক্লাচ চাপুন, এবার ক্লাচ চাপুন। কাটান এরকম, ক্লাচ ছাড়বেন না, আগে গাড়িটা স্টেবল হোক, এবার ছাড়ুন। হ্যাঁ ভালোই হলো। সেকেন্ডে আছি। দেখুন এখানটা কী করবেন, বুঝে বুঝে করেন। ফার্স্ট করে দিচ্ছি। আর ওই মিরারটা ফলো করবেন, না পেছনে গাড়ি বাড়িটা হর্ন দিচ্ছে। এই বাঁদিকের মিররটা কিন্তু আমি দেখতে পাচ্ছি না। হ্যাঁ একটু আসতে দেখবেন, সামনে গাড়ি আসছে। হ্যাঁ, চলুন। গর্ত আছে। আপনার কোনো গেমিং কন্টেন্ট নেই? গেমিং কন্টেন্ট না, সেরকম কিছু নেই। চেস খেলেছি, মাঝে মাঝে চেস খেলে ওটা দিই। আর গেমিং সেরকম খেলেন না, তো না। দেখুন একটা ভালো আইডিয়া দিচ্ছেন। হ্যাঁ গেম সেরকম কিছু খেলেন না তো, আরও ভালো জিনিস। আপনি কি লাইভ স্ট্রিম করেন? লাইভ স্ট্রিম আমি মেনলি পডকাস্টিং করি। আপনার ডেস্কটপ আছে? হ্যাঁ ডেস্কটপ, আমি তো পডকাস্টিং করি। স্পেসিফিকেশন আছে কি? হ্যাঁ ভালো স্পেসিফিকেশন আছে ডেস্কটপে? হ্যাঁ 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 তাহলে কোনো অসুবিধা নেই। আপনি যে কোনো একটা আছে, মানে যে কোনো গেম, ঠিক আছে, হ্যাঁ গেমে একটা আপনি লাইভ স্ট্রিম করুন, ঠিক আছে।
আর সেই লাইভ স্ট্রিমে কোনো শর্টস করতে হবে না, ঠিক আছে? সেই লাইভ স্ট্রিমটাতে আপনি ভেঙে 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 সেটাকে ফেসবুকে দেবেন। আর যে লাইভ স্ট্রিমই করবেন না কেন, হ্যাঁ আপনাকে মানে কি বলবো, যখন লাইভ স্ট্রিম করবেন যখন, তখন মানে কি বলবো, ফ্র্যাঙ্কলি মানে প্রত্যেকটা রিয়াকশান আপনাকে দিতে হবে। মানে রিয়াকশান মিনস হচ্ছে সেই গেমের প্রতি, মানে আপনার রিয়েল লাইফের থেকে গেমের যে ঢুকছেন, হ্যাঁ মানে ওই দুটো পার্থক্য, সেখানে আপনার হাসি, তারপরে মজা, এগুলো সব কটা আপনাকে আনতে হবে। আপনার যদি ভিউজ, ঠিক আছে, গেমে লাইভ স্ট্রিমে যদি না বেড়ে যায় তবে বলবেন, কারণ মানুষ কন্টেন্ট চায় হচ্ছে, ঠিক আছে, ওনাদিকে মানে বোকা লোক, ঠিক আছে, বোকা লোক যে থাকবে তার ভিউজ বেশি হয়। কেন? আমি দেখেছি, কারণ হচ্ছে ইউনিক কিছু জিনিস থাকে যেগুলোর জন্য লোক বেশি প্রেফার করে। পাস করে দিই। পডকাস্টিং বোঝো তো? পডকাস্টিং, হ্যাঁ পডকাস্টিং বুঝি, কিন্তু পডকাস্টিং আপনি আনবেন কাকে? আছে তো আমার কাছে খুব কম। না অনেক আছে। আমি ওই ভিডিও চ্যাটিং যে সাইটগুলো হয় না, হ্যাঁ ওখানে তো আমি যাচ্ছি, আমি 4-5 বছর হয়ে গেল। কিন্তু পডকাস্টিং এ একটা সমস্যা আছে, আমি যখনই বুঝি। আমার মোস্ট পপুলার যে ভিডিওটা আছে ওটাতে 22 লাখের উপর ভিউজ আছে। যাই হোক, তো মেন আমি এটা বুঝি পডকাস্টিংয়ে হচ্ছে এমন কিছু ইউনিক একটা কিছু বলে দিল যার জন্য আপনার রিচ বেড়ে যাবে, ওই একটাই। হ্যাঁ, তারপরে হয়তো আর কোনো পারবে না, কিন্তু ওই ইউনিক কিছু একটা এমন বলে দিতে হবে যেটাতে মানে ফাটাফাটি হয়ে যাবে, মানে কন্ট্রোভার্সিয়াল একটা বলে দিতে হবে। সরে আসবে। ভিডিও চ্যাটিং সাইট যেরকম নাম হয়তো শোনোনি, কিন্তু ওমেগেল, তারপর ওখানে হ্যাঁ, তো আগে ওমেগেলে করতাম, এখন ওমেগেল ব্যান হয়ে গেছে, তো ওই রকম একটা সাইটে যাই, তো ওখানে ভালোই হয়। ওইটা আমাদের মানে কি বলবো, ওইটা আগে ওমেগেলগুলো সব আগে আমাদের ইন্ডিয়াতে খুব নাম করে, মানে পপুলার হয়ে গেছিলো মাঝখানে। এখন সব বাইরের কান্ট্রিতে পপুলার হয়ে গেছে। এখন তো ওটা ব্যানই হয়ে গেছে, ওমেগেল ব্যান হয়ে গেছে, কিন্তু আমি ওর থেকেও একটা ভালো পেয়ে গেছি, তো ওখানে অনেক সুবিধা আছে। ঠিক ঠিক। সোজা কন্টেন্ট এমন হবে, তোমার কন্টেন্ট দেখবার জন্য লোক চলো। ঠিক আছে লোক কোথা থেকে এসে খুঁজে দেওয়া হবে। সেদিনকে দেখছিলাম একটা মানে ম্যাথের টিচার, চাইনিজ হবে নাহলে কোরিয়ান হবে নাহলে জাপানিজ হবে, কিছু একটা হবে। দেখছি ওই কি পয়েন্ট হবে, দেখছি ভিডিও করছে। আচ্ছা, মানে অঙ্ক শেখাচ্ছে। না ওরকম ওরা সেজে করে, ওরকম সেজে না। ওটা অরিজিনালি বলছে অরিজিনালি প্রফেসর, ও অঙ্ক শেখাচ্ছে, ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করছে, মানে ও আসল টিচার। হ্যাঁ প্রফেসর, ও টিচার, মানে ইউটিউবে না, ডাইরেক্ট একদম ইন্টারন্যাশনাল লেভেলে চলে গেছে। কি অবস্থা। মানে এমনি ভিডিওই, কিন্তু ওটা ওই সাইটে করছে। মানে হ্যাঁ ঠিকই বলছি, এমনি নর্মাল ভিডিও, ঠিক আছে, ধরুন এটা টিচিং পারপাস ইউজ করছে, কিন্তু ওই সাইটটা ইউজ করছে কেন? কি জানি, দেখবেন খুব ফেমাস হয়ে গেছে ম্যাথমেটিক্যাল টিচারটা। ক্লাস মানে বি ইউনিক, আর কিছুই না। হয়তো কেউ ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ দেখছে না, কিন্তু জেনে গেছে যে ভাই আমার একটা প্রফেসর, যে মেল টিচার, মেল টিচার, বয়স্ক লোক, একটা বয়স্ক মানে প্রফেসরই বলতে গেলে, ও দেখছি এরকম করছে, টিচিং করছে। কি ডেঞ্জারাস ভাই, মানে এমন ইউনিক কন্টেন্ট করে সারা ওয়ার্ল্ড ফেমাস হয়ে গেছে, ভাবুন।
এটা তো এবার যদি ওই প্রফেসরটাকে সবাই চিনে রাখে, নাম ফাম জেনে রাখে, ও যদি এবার ইউটিউবে যদি ঢোকে তাহলে ওই ইউটিউবেও সব লোক আসবে ওর কাছে। আমি ভাবছিলাম কেউ দেখবেই না, কারণ ওই সাইডে তো ওই কারণে লোক যায় না। হ্যাঁ যায় না, কিন্তু অনেকে আছে মজা নেওয়ার জন্য যাচ্ছে, ওকে ফেমাস করতে মানে ফেমাস হয়ে যাচ্ছে অটোমেটিক। আচ্ছা, হ্যালো, হ্যাঁ ওই যেমন ছবি বলে ছেলেটা আছে ওকে বলুন, ও আধার কার্ডটা করে দেবে। হ্যাঁ সবিতা, হ্যাঁ সবিতা আছে তো, সবিতা বলতো ওই আধার আপডেটটা করে দিতেই আছে, 50 টাকা মতো লাগবে গভর্নমেন্ট ফিস, 50 টাকা নিয়ে নিতে, 50 টাকাই লাগবে নিতে বলি। ডান দিকে। হ্যাঁ জানি না, হ্যাঁ বলছি আধার আপডেটটা করে দাও তো, মানে ও 50 টাকাই নিয়ে, ওর থেকে বেশি নেবে না, যেটা গভর্নমেন্ট লাগে। লাগবে না নেবে না। হ্যাঁ 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 আগে করে দাও, আর ভোটার কার্ডটা আপলোড করে ওর ফোন থেকেই করে দাও। হ্যাঁ 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 ফোন থেকেই করে দাও, নাহলে কম্পিউটারে করে দাও, ইচ্ছা যেটা সুবিধা হবে। ঠিক আছে, রাখছি। অনেকে আছে প্র্যাঙ্ক করবার জন্য ওকে এবার সুপার চ্যাট করছে, অনেকে আছে অনেক রকম, মানে কি বলবো, আমার তো মজা নেওয়ার জন্য করছে। কনভারসেশন ভালো লাগে। আমি এমনি আমি রিলস কন্টেন্ট বানাই না, আমি হ্যাঁ। ফ্ল্যাট অনেকে দেখেছি এই হ্যাঁ। ওমেগেল টোমেগেল ফ্ল্যাটিং বানাই, হ্যাঁ হ্যাঁ আমি ওরকম করি না। কিন্তু আমার ওই পপুলার যেটা হচ্ছে একদম নর্মাল কনভারসেশন, হ্যাঁ তাতেই হয়ে যাচ্ছে। না নর্মাল কনভারসেশনে কীরকম হয় বলুন তো, লোক মানে ওটা মানে নিউজ ফিডে এমনি চলে আসে ওগুলো, ঠিক আছে, হ্যাঁ। যেমন সোয়াইপ করে চলে গেল ওইটাই, মানে আপনার কন্টেন্ট এমন একটা পিক থাকবে যেটা মানে লোক খুঁজে খুঁজে দেখার জন্য আসবে, এরকম করতে হবে। মানে সার্চ রেজাল্টসে। হ্যাঁ 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 এরকম রাখতে হবে, তবে আপনার গ্রোথটা তাড়াতাড়ি হবে, নাহলে ওই হ্যাঁ, করেই থাকতে হবে ওই একটা নর্মাল কন্টেন্ট। আর আপনার যদি আমি কেন বললাম, আপনি যদি গেম খেলেন লাইভ স্ট্রিম করতে, আপনি তো আগে কোনোদিন গেম খেলেননি সেরকম, ঠিক আছে, না তো আপনার কাছে সব কিছু না মানে কী বলবো, মানে মানে কীরকম বলবো, আপনার কাছে লাগবে হচ্ছে সব কিছু মানে আজব আজব জিনিস লাগবে, ঠিক আছে, মানে সব মানে কী বলবো, আর যে আপনার যে রিয়াকশানটা আসবে না ভেতর থেকে, সেটা ন্যাচারাল রিয়াকশান আসবে ডান দিকে। ডান দিকে। হ্যাঁ হ্যাঁ সেটা হচ্ছে পুরোপুরি পিওর ন্যাচারাল রিয়াকশান আসবে। তো কোন দিকে? এবার সেইটা যদি আপনি মানে ক্লিপ করেন তো ওইটাতে আপনার বেশি ভিউজ আসবে। আচ্ছা সেটাতে আপনার বেশি ভিউজ আসবে। যেমন সাপোজ আমি একটা কথা বলছি যে ক্যারিমিনা, ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ ক্যারিমিনাটি কিন্তু বিশাল বড় গেম খেলে সেরকম কিন্তু নয়, ঠিক আছে, ও একটা গেম খেলার নেশা ছিল, ঠিক আছে, আর ওই গেমের মধ্যে ওর যে রেজ অ্যাগ্রেশন, ঠিক আছে, যেগুলো আছে সেগুলো সব ও প্রকাশ করে, ঠিক আছে, মানে ওপেনলি। হুম। আর সেইগুলোকেই ওর একটা এডিটার আছে যে ক্লিপ বানিয়ে সেগুলোকে রেডি করে, আর ওগুলোই ভিউজ বেশি আসে অন্য সবের থেকে। হ্যাঁ এখন তো শর্টস করে দিয়ে আপনার সুবিধা করে দিয়েছে, হ্যাঁ, আর কিন্তু ওর রিচটা অনেকটা বেশি, টার্গেটটা। কালকে চন্দননগর এই স্ট্র্যান্ডের দিকে যেতে পারবে? হ্যাঁ চন্দননগর স্ট্র্যান্ড। হ্যাঁ যেমন ধরুন একটা বাইরেকার ইউটিউবার আছে আইসো স্পিড, ঠিক আছে, হুম। ওর কিন্তু কিছুই নেই, ঠিক আছে, ও যে এক্সপ্রেশনগুলো দেয়, হ্যাঁ, আমি যেমন নরেন্দ্র মোদির ব্যাপারে একটা এমন একটা এক্সপ্রেশন দিল, মোদি মোদি হ্যাঁ, এটা করলো, জানতো না। হ্যাঁ, জানতো না, তো ওই যে এক্সপ্রেশনটার ভেতর থেকে এলো ওইটাই কিন্তু ওকে টপে রেখেছে, আর কিন্তু কিছু না। এইটাই তো মেন মানে মানুষের নিডস, আর সেটাই ও ফিল করছে, ব্যাস সেই জন্য হচ্ছে। আর ওট করে পাগল টাইপের, ওকে একটুখানি অন্য দিকে রাখতে হবে। সৌরভ যোশীর নাম শুনেছো? সৌরভ যোশী। ব্লগার ছিল। হ্যাঁ, না এখনো তো হ্যাঁ ব্লগার এখন
ইন্ডিয়ার টপ ব্লগার ছিল শুনেছি, এখন মনে হয় অন্য কেউ হয়ে গেছে কি জানি না, ওই আছে মনে হয়। ওই আছে যতদূর ধারণা। ও তো একটা ভাই আছে ওগুলো তো মেনলি হ্যাঁ বাচ্চাদের হ্যাঁ জন্য, বাচ্চাদের বেশি ভালো লাগবে ওর কন্টেন্ট। আচ্ছা হ্যাঁ মেন ক্লাস ছিল। আপনাকে আরেকটা জিনিস বলছি না, ক্লাস ছিল ডান কারণ আমরা যখন ইউটিউবে যখন ভিডিও ছাড়ি যখন দু রকম অপশন থাকে, একটা হচ্ছে 18 বছরের নিচে, একটা হচ্ছে 18 বছর ওপরে। হ্যাঁ, আপনার কি মনে হয় যে 18 বছরের নিচে হলে বেশি ভিউজ পাওয়া যাবে না 18 বছর ওপরে হলে বেশি ভিউজ পাওয়া যাবে? আমি তো মানে অ্যাডাল্ট কন্টেন্ট যেগুলো থাকে সেগুলোকে শুধু 18 বছরের ওপরে সিলেক্ট করতে হয়। না সাপোজ ধরুন অ্যাডাল্ট কন্টেন্ট নেই, ঠিক আছে, তো আপনি কোন অডিয়েন্স থেকে বেশি ভিউজ পেতে পারেন, 18 বছরের নিচে না 18 বছরের উপরে? আমার 18 বছরের ওপরেই মনে হয়। না ভুল করছেন, ওয়ার্ল্ডের ও। টপ ভিডিও, ঠিক আছে, ওয়ার্ল্ডের যে মোস্ট যে ভিউজ ভিডিও হ্যাঁ, যেটা ওই। আছে, হ্যাঁ, যেটা হ্যাঁ। একটা গান আছে নার্সারি রাইম, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ গানটা আছে, ঠিক আছে? ওর ভিউজ দেখবেন টপে আছে, কেন? কারণ সব যত বাচ্চারা আছে সব ওই ভিডিও দেখেছে। হ্যাঁ, সেটা আমি জানি। আমি ভাবছিলাম আপনি আমার ভিডিওগুলোর কথা বলছেন। না না না, ওটা না, মানে একটা অ্যাভারেজ হিসাব করে বললাম আচ্ছা আচ্ছা, যে হ্যাঁ। বাচ্চাদের মানে 18 বছরের নিচে যারা আছে হ্যাঁ। তাদের এটা বেশি হ্যাঁ। ভিউজ, মানে তাদের থেকে ভিউজ পাওয়া বেশি সহজ। হ্যাঁ তবে সং ভিডিওগুলো তো আরো সহজ ভিউজ হ্যাঁ। পাওয়া, কারণ ওগুলো বারবার মানুষ দেখে। মানে বারবার দেখে, ঠিকই বলেছেন। হ্যালো, হ্যাঁ হ্যাঁ জানি, হ্যাঁ বল। হ্যাঁ ফার্স্ট কাজিন, হ্যাঁ হ্যাঁ আগে করি না, সন্ধ্যাবেলা ডেকে নাও। হ্যাঁ ওর ফাইলটা যে বানিয়েছে যেটা মানে কি বলি, ওটা মিলিয়ে নিয়েছে, ও নাম ফাম মিলিয়ে নিয়েছে সব। কী নাম না ওর নামটা কি বললে? ঠিক আছে হ্যাঁ হ্যাঁ করে না ঠিক আছে। আর ওর ও অলোকটা ভাই, ও বুঝতে পেরেছি হ্যাঁ ঠিক আছে, তুমি ফাইলটা রেডি করে দেওয়া আছে। তুমি বলে আগে সন্ধ্যাবেলা চলে আসতে বলো, আগে সন্ধ্যাবেলা বলো চলে আসতে ওকে। তুমি ফিসটা কেটে স্লটটা বুক করে রেখে দেবে। ও কি বসবে 20 মিনিট? তাহলে ওকে ছেড়ে দাও, বলো কি যে ফোন করে নিচ্ছি, ওটিপি নিচ্ছি। হ্যাঁ 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 তুমি আগে আপডেটটা করো, দিয়ে ফিসটা কেটে ডেটটা বুক করবে। আমি খাই কোন দিকে? হ্যাঁ ও অ্যাম্বুলেন্স। হ্যাঁ হ্যাঁ জানি ঠিক আছে রাখছি। ফার্স্ট ইয়ার দিন স্টার্ট ও ফার্স্ট রেস দিলে বোধহয় ক্লাসটা ছাড়া সহজ হয়। কিন্তু আপনি ক্লাচ তার আগে ছেড়ে দিয়েছেন, ক্লাচ পুরো ছাড়লে হবে না, রেস্টটা দিন আগে, রেস্ট দিতে হবে। বাড়ি খাবেন। ওখানে অনেকেই আছে কিন্তু এই ভিডিও চ্যাটিং ওয়েবসাইটগুলোতে। অনেক রকম লোক আছে। হ্যাঁ, ছেলে মেয়ে। আর আমার যে সাবস্ক্রিপশনটা নেওয়া আছে মাসে হ্যাঁ। 2000 টাকা লাগে, হ্যাঁ। কিন্তু ওখানে আমি জেন্ডার চুজ করতে পারবো, কোথা থেকে আমি মানুষ চাই সেটাও চুজ করতে পারবো। কোন এলাকা থেকে চ্যানেল, হুম। কোন কান্ট্রি থেকে, হ্যাঁ, আর টপিকও থাকে নাকি? টপিক, হ্যাঁ, ইন্টারেস্ট অ্যাড করা যাবে, হ্যাঁ হ্যাঁ যে আমি মানে কোন টপিকগুলোতে আপনি হ্যাঁ কোন টপিকে কথা বলতে চাই। একদিকে সুবিধা। হ্যাঁ, এখানে তো অনেকেই করে, হ্যাঁ 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 মানে এই ওয়েবসাইটটা নাকি? হ্যাঁ। হ্যালো, বিকেলবেলা করবে কিন্তু 7টা বাজবে। হ্যাঁ কমপ্লিট হবে। দেখো মেন ব্যাপারটা হচ্ছে তোমার ক্লাসটা শুরু হচ্ছে না, কারণ হচ্ছে দেখো মোটামুটি ক্যান্ডিডেটগুলো অনেকগুলো আছে, তো এইটা একটা। আর দ্বিতীয়ত হচ্ছে তোমার পরীক্ষার ডেট এখনো বুক হয়নি। সাপোজ ধরো পরীক্ষার ডেট আমাদের যদি বলে জুলাই মাসে ধরো 15 তারিখ, তাহলে তুমি কন্টিনিউ ক্লাস করে পরীক্ষা। আপনি ক তারিখ অবধি আছেন? জুলাইয়ের 12 তারিখ অবধি, ঠিক আছে। তার আগে যদি 10 তারিখে বা ধরুন 3 তারিখে যদি জুলাইয়ের পরে আমরা তাহলে ক্লাসটা কন্টিনিউ করিয়ে বার করে দিতে পারবো, ঠিক আছে, অসুবিধা নেই। আমি দেখছি, আছে আজকে দেখছি। নাহলে এমনি সোমবার থেকে আপনার ক্লাস শুরু হবে, ঠিক আছে, কন্টিনিউ হবে। মঙ্গল শনি রবি 6টা ক্লাস ওখানে হয়ে যাবে, আবার পরের সপ্তাহে 6টা হলেই আপনার ক্লাস কমপ্লিট হয়ে যাবে। তো সেটা দেখতে হবে যে ক্লাস কবে থেকে কী শুরু করলে ভালো হয়। তো
তো দেখছি আমি আজকে, এবং শনি রবিটা কেউ যদি বেশি চাপ থাকে তো শনি রবিটা একটুখানি বেশি দেখছি কী করা যায়। ফোন করে নেবেন 6টার সময় আমার ফোন করুন, যদি দেখি ক্যান্ডিডেট যদি দেখি কম আছে তাহলে দেখে নেবেন 7টার সময়। ক্যান্ডিডেট কম মানে ওই টাইমে যদি কোনো ক্যান্ডিডেট না থাকে। ঠিক আছে, হ্যাঁ অনেকেই ভিডিও করে এখানে, কিন্তু ওই টাইপের কন্টেন্ট একদম হয়ে গেছে, মানুষ আর মানে চুজ করে না। নিউজ পেজে চলে এলে তখন দেখে মজা নেওয়ার জন্য, কিন্তু ওই কন্টেন্ট আর মানে খুব অতটা ভালো। আমার ভিডিও অনেকে দেখে ইংলিশ শেখার জন্য। হ্যাঁ হ্যাঁ, এটা হতে পারে। আবার আর আমি তো ওদেরকে অনেক রকম কথা জিজ্ঞাসা করি, যেমন ওদের ক্লাব চাকরিটা 50 টাকা নোট করে আছে। ওহো, চলো জাল নোট, জাল নোট বোঝাচ্ছে। দেখো দেখো দাদা দেখছি, দাদা 50 টাকারই নোট আছে, কিন্তু দেখি জাল কিনা দেখি। জাল জাল নোট, জাল নোট। জাল না? হ্যাঁ, স্টার্ট করুন গাড়ি। টাকার জাল কেউ ফেলে রেখেছে, কেউ হ্যাঁ, সাইড সাইড সাইড। হয়তো ভিডিও করছে, হয়তো হ্যাঁ 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 ওরা মজা করে দিয়ে দিল। হ্যাঁ। কিন্তু অরিজিনাল লাগছে পুরো একদম। পাওয়া যায়, এরকম পাওয়া যায়। হ্যাঁ হ্যাঁ, चिल्ड्रंस सिर्फ हाँ। बच्चों के मनोरंजन के लिए चिल्ड्रन बैंक। কেউ কেউ হয়তো ভিডিও করছে। হ্যাঁ, এটা হতে পারে। এটা দিয়ে কি চালিয়ে দিলে ব্যাস মাথা খারাপ। এই নোটটা ধরেই বলে যাচ্ছে যে ডুপ্লিকেট। বিভৎস ভাই, বিভৎস। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক। এমনি মজা লাগলো ভাই, প্র্যাঙ্ক হয়ে গেছি ভাই। আমি প্র্যাঙ্ক হয়েছি, আমি 2 লোককে প্র্যাঙ্ক করবো অফিসে গিয়ে। অফিসে 2টো স্টাফ আছে। অরিজিনাল নোটগুলো সঙ্গে রাখি, বার করে নেবো ছাপাল করে, বুঝতেও পারবে না। কাউকে দিয়ে দিল, কেউ ধরা পড়বে না। লিখে দিতাম এবার থেকে চিলড্রেন্স ব্যাংক অফ ইন্ডিয়া লেখা আছে কিনা। আমার পরে কতজন আছে? আর একজন আছে। আরেকজন। তাহলে আমার আর 2টো ক্লাস বাকি থাকলো। কালকে হয়ে যাবে 2টো ক্লাস একসাথে? ক্লাস মানে চাপ হয়ে যায়। আমাকে শেষের জনকে করে দিন, শেষের জনকে ফেলে দিন, তাহলে লাস্টে আপনাকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। দেখছি। নার্ভাস হয়ে গেলেই ভুল বেশি হয়, যেমন ওই পরীক্ষাতেও, ড্রাইভিং টেস্টেও নার্ভাস হয়ে যাচ্ছিল, আমি দেখছিলাম। দূর থেকে যাবেন, দূর থেকে দূরে সব আপনাদের বাংলা বলার অ্যাকসেন্টটা না একটু আচ্ছা আচ্ছা দেখে আছে। আচ্ছা, এই জায়গাটা অনেক মুশকিল। কারণ
আপনার অ্যাকসেন্টটাও ইংলিশ টাইপের। হয়ে গেছে না? হ্যাঁ, হ্যাঁ, মানে এই যে আপনি কথা বলছেন, হ্যাঁ। আপনার অ্যাকসেন্টটা পুরো একদম মানে ফরেনার। হ্যাঁ টাইপের। হ্যাঁ, ওই আমেরিকানদের সাথে কথা বলে বলে। ইউএস অ্যাকসেন্ট হয়ে গেছে। আচ্ছা, একদিকে ভালো। চলুন হয়ে গেল। এদিকে 8 নম্বর দিন এই ধর কী করবেন দেখছিলেন। হ্যাঁ, কতক্ষণ ঠিক আছে, 25 মিনিট হলো না? হ্যাঁ 25 মিনিট। ঠিক আছে। হ্যাঁ, না ঠিক আছে। হ্যাঁ, কালকে দেখো 1 ঘন্টা হয়ে গেলে হবে।